আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে হচ্ছে বলছে যে ডিভোর্স পেপার নাকি পাঠিয়ে দিছে, কিন্তু আমার হাতে আমি এখনো পাইনি। আর কাবিনের টাকা আমি যখন চাইছি বলার পরে বলে যে এখন নাকি দিতে পারবে না, সেটা নাকি পরে দিবে। তো এই কাবিনের ব্যাপারটা আমি ছেড়েই দিলাম, কাবিনের টাকাও লাগবে না। একটা মানুষের যদি অ্যাবিলিটি না থাকে দেওয়ার মতন, তাহলে তো তার কাছ থেকে জোর করে তো আর নেওয়া যায় না। গেলে আমার সংসারটা আপু করার মতন না, যার কারণে হচ্ছে ওই দিক থেকেও যদি ডিভোর্স না আসতো তাহলে আমি হয়তো এখান থেকে দিতাম। তো তখন নাকি তাকে বলছে যে আমরা কোনো কাবিনের টাকা এখন দিতে পারবো না, পরে দিতে পারবো, যদি আখির মন চায় তাহলে মামলা টামলা করুক। এই সামান্য 50,000 টাকার জন্য মামলা আমি করতে পারবো না, আমি এত ছোট লোক না ভাই। সামান্য ছেলের খরচের জন্য এই 3,000 টাকা দিবে, এর বেশি নাকি সামর্থ্য নাই। এই 3,000 টাকাও নিলাম না, কারণ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে, যেমন দিছে ওইভাবেই হচ্ছে আমার ছেলেকে আমি বড় করবো। যে 3,000 টাকা দেওয়ার কথা হয়েছে আমি হচ্ছে আমার উকিলের মাধ্যমে জানাই দিব যে 3,000 টাকাও জানি না পাঠায়। এত দেখানো লোক দেখানো হচ্ছে সুখের চেয়ে অফ ক্যামেরায় সুখে থাকা অনেক অনেক শান্তির। হ্যাঁ, আমি মানে আয়েসের জন্য থাকতাম বা অন্য কিছু, কিন্তু আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, আমি তো মেন্টালি ভাবে একদম সিক হয়ে যেতেছিলাম। আপু এখানে কে প্রেগনেন্ট কে কি আমি এখন এগুলা জানিও না আর দেখতেও চাই না। এটা আপু আল্লাহর বিচার, আল্লাহ দেখবা, আল্লাহ বিচার করবে ঠিকই। তো আমার অ্যাডভোকেট আপু আমাকে আর কি বললো যে কাপড় চোপড় দিলে মঞ্জু বাজারে আমাদের থেকে যে টাকাটা পায় 14 লাখ টাকা, তার অর্ধেক নাকি আমাকে দিতে হবে, কিন্তু এখন আমার এত সামর্থ্য নাই যে আমি এত টাকা আর কি দিতে পারবো। যার জন্য হচ্ছে আমার কাপড় চোপড়গুলো আর কি পাঠাবে না। আর আমি এখন যেই টুকটাক কাজবাজ করতেছি এইগুলোও তো আমার ড্রেস, আমি যে ওইখানে থাকছি আমি কি কোনো কিছু করি নাই? ভিডিও আমাকে নিয়ে বানায় নাই, আমি ভিডিও বানাই নাই, সেখানে আমার হক নাই। সেই বাসার মানে সেখানে আমার ইনকামও আছে, সেখানে আমার ইনকাম আছে বিধায় আমি সেটা গলা উঁচু করে পড়তে পারি। কারণ আমি যদি ভিডিওতে না থাকতাম অবশ্যই আমার কোনো সেখানে রাইটস ছিল না। আমি ভিডিও করছি, আমার সেখানে অধিকার আছে, ওইখানে ওই সংসারের প্রতিটা জিনিসের উপর আমার অধিকার আছে, প্রতিটা জিনিসের উপর। কারণ সেখানে আমি তাদের সাথে থেকে থেকে ভিডিও মেক করছি, হয়তো কম আর বেশি, বাট অত কমও না যে আমি অধিকার খাটাতে পারবো না। বাট আমি অধিকার দেখে না, কারণ অত কিছু আমার দরকার নেই। কিন্তু এখনো যারা যারা বলতেছে আমি আগের বাসায় কাপড় চোপড় করি, হ্যাঁ অবশ্যই, কারণ সেখানে আমার অধিকার আছে, আমি সেখানে ভিডিও মেক করছি, যার কারণে সেই ড্রেস আপ গুলো পরার আমার অধিকার আছে। এখনো অনেক কিছু রেখে আসছি, সেখানে আমার অধিকার আছে। তানিয়া নানি বলল আপনি নাকি আপনার বয়ফ্রেন্ড আলামিনের জন্য চলে আসছেন। আপনার নানি হচ্ছে হয়তো জানে না, কারণ আলামিনের ব্যাপারটা হচ্ছে আমার হাজবেন্ড আর হচ্ছে সতীন জানে, কিন্তু আম্মু কখনোই জানতো না। আমি আসার পরে মনে হয় শুনে শুনে আর কি এই কথা বলতেছে। কিন্তু এরকম যদি হয় আমি দোয়া করব যে আল্লাহ যেন আমার বিচার করে, যদি আমি কারোর জন্য চলে আসি। ওইখানে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না, এজন্য আমি চলে আসছি। কারোই থাকার মতো পরিস্থিতি থাকলে সংসার বাচ্চা মানে কোনো কিছু চিন্তা না করে কেউই কখনো একটা সংসার ভাঙে না। হয়তো যাদের সংসার ভাঙে নাই তারা হয়তো বুঝবেন না, বাট যাদেরটা ভাঙছে তারাই বুঝবে যে কোনো শুধু শুধু অকারণে মানুষ একটা সংসার ভাঙে না।